নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে এই সময় থেকে আমি ব্লগ শুরু করছি, অর্থাৎ এখন বাজে সকাল 10টা। পুজো আমাদের হয়ে গেছে। আগের দিনের রাতের পুজো আপনারা তো সবাই দেখেছেন এবং পছন্দও করেছেন সেই ব্লগটিকে। তো যাই হোক, এটা হচ্ছে পুজোর পরের দিনকার ব্লগ। ঠাকুরমশাই আসবেন কিছুক্ষণ পরেই, তারপরে হয়তো ঘরটা নাড়িয়ে দেবেন। আর এইদিকে পুজোর বেশ কিছু জিনিস এখনো পর্যন্ত অগোছালো হয়ে আছে, যেহেতু সদ্য সদ্য পুজো শেষ হয়েছে, সেই জন্য এখনো অবধি গুছিয়ে ওঠা সম্ভব হয়নি। অনেক বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির জন্য জল একেবারে থই থই অবস্থা। এইভাবে করেই মানুষ যাতায়াত করছে এবং এখানকার মানুষদের এটা অভ্যেস হয়ে গেছে। সেই জন্যই আর কি হয়তোবা আমাদের মাথার ওপরে যে প্রশাসন আছে উনিও নিশ্চিন্ত আছেন যে যাক, অভ্যস্ত হয়ে গেছে জলের মধ্যে থেকে থেকে, তাহলে আর কোনো অসুবিধা আশা করি হবে না। হ্যাঁ, ঠিকই, মানুষ মেনেও নিয়েছে যে এরকমভাবেই তাদের সারাটা জীবন চলতে হবে। যাই হোক, ঠিক আছে, তিক্ত কথা বাড়িয়ে কোনো লাভ নেই। যে যদি কিছু ভালো হওয়ার কথা হয়ে গিয়ে থাকে বা যদি ভালো কিছু কপালে লেখা থাকে তো হবে। তো যাই হোক, আগের দিনকার আমি সুস্মিতার কাছ থেকে একটা গাছ চেয়েছিলাম, কামিনী গাছ। তো ও সেটা আমাকে দিয়ে গেছিলো, তো সেটাই আজকে প্রতিস্থাপনও করে দিয়েছি এবং এরপরে আমি ঘরে এসেছি একটুখানি গোছগাছ করব। এইটুকু অবধি সব কিছুই ঠিকঠাক ছিল বন্ধুরা, সমস্ত কিছুই করেছি, কাজকর্ম রান্না বান্না সব কিছুই করেছি। আমার মেয়ের ঘরও গুছিয়েছি, যেটা কিনা খুব বেশি অগোছালো থাকে, কিন্তু ওই আর কি, মানে সব কিছুই করছি, সব কিছুই চলছে, কিন্তু মনটা কোনোভাবেই স্থির নয়। আর মানে ঠিক স্থির করতে পারছি না। যাই হোক, এই সমস্ত কিছু ভাবতে ভাবতে আমার মেয়েকে আনতে যাওয়ার সময়ও হয়ে গেছে এবং মুষলধারে বৃষ্টি নেমেছে, প্রায় ভিজেই গেছিলাম। আপনারা হয়তো একটুখানি ভয়ও পাবেন, কারণ যে রাস্তার মধ্যে দিয়ে আমি এখন মেয়েকে আনতে যাব এবং আমার রিক্সাওয়ালা দাদাটি যে রাস্তার মধ্যে দিয়ে আমাকে নিয়ে গেছে, এটা হয়তোবা আপনাদের একটুখানি ভয়ই লাগবে, কারণ পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ। সব দিকের পরিস্থিতি খুব একটা বেশি ভালো নয়। হয়তোবা সেই জন্যেই মনটা অনেকটা বেশি উচাটন হয়ে আছে, কোনোভাবেই কোনো কাজে স্থির মন দিয়ে করতে পারছি না। কাজে ভুল হচ্ছে, রাতের বেলা ঘুমাতে ঘুমাতে চোখ খুলে যাচ্ছে, কি আর বলবো, সবই আশা করি বুঝতেই পারছেন। আমার মতন অনেকেরই হয়তো এমনটাই অবস্থা। যাই হোক, জানি না ঈশ্বর কি রেখেছেন কপালে, ঈশ্বরই জানেন। তবে কলিযুগের প্রথম স্তরটাই যদি এই ধরনের জিনিস হয়ে গিয়ে থাকে, বা কলিযুগে প্রচুর মানুষের প্রাণহানি হওয়ার পরে যদি আবার ভালো যুগ আসেও, তাহলে আমার মনে হয় না সেই ভালো যুগটাও কেউ ভোগ করতে পারবে। আমাদের দেশের স্বাধীনতা বহু মানুষের প্রাণ যাওয়ার পরে এসেছে, কিন্তু আপনারাই বলুন, এই স্বাধীনতা পেয়েও কি আমরা সত্যি খুশি যা হচ্ছে আমাদের চারিদিকে? আমার বলার বক্তব্য ওটাই। হয়তো কলিযুগ চলছে, আমরা কলিযুগেরই অংশ, কলিযুগেরই ভার বহন করে নিয়ে যাচ্ছি, হয়তো অনেকেরই প্রাণ যাবে এবং সব থেকে বেশি প্রাণ হয়তো নারীদেরই যাবে, কি আর বলবো। কিন্তু এর এই কথাটাও একটা ঠিক যে প্রচুর মানুষের বলি হওয়ার পরে যে যুগটা আসে না, সেই যুগটাও কিন্তু খুব একটা ভালো থাকে হয় না। কারণ কলিযুগেও কিন্তু কিছু ভালো মানুষ আছে যাদের মন খুবই ভারাক্রান্ত এবং যারা নিরন্তর দুঃখ পেয়ে যাচ্ছে, তারও কিন্তু একটা প্রতিফলন হবেই হবে, বা প্রতিফল আমরা পাবই। যাই হোক, এগুলো ধার্মিক কথাবার্তা। আজকালকার যুগে হয়তো অনেকেরই এই কথা কেউ হয়তো বুঝতেই পারবেন না, যেটা আমি বলার চেষ্টা করেছি। সবটা তো আর ডাইরেক্টলি বলতে পারছি না, অতি সামান্য ব্লগার আমি, সব কথা আমি খুলে বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি, প্রাণের বিনিময়ে যা আমরা পাই, সেই পাওয়াটা কিন্তু পাওয়া নয়, বা সেই পাওয়াটা কিন্তু ভালোভাবে ভোগ করা যায় না। আমাদের স্বাধীনতা আমরা প্রচুর মানুষের প্রাণ হারিয়ে পেয়েছি, আর পেয়ে তো যা অবস্থা। যাই হোক, এই রাস্তার কথাই বলেছিলাম, আপনারাই দেখুন এই রাস্তাটার কি অবস্থা, একেবারে ছোটোখাটো একটি পুকুর হয়ে গেছে, এর মধ্যে দিয়ে যাতায়াত করা অলমোস্ট হাঁটু অবধি জল। কি আর বলবো, সবটাই স্ট্রাগলের ব্যাপার। আমি আগেও বলেছি, এইরকম পরিস্থিতি বা পরিবেশের মধ্যে যে মানুষগুলো থাকেন, তারা কিন্তু সত্যিই খুব কঠোর পরিশ্রমী হন। এত খারাপ সিচুয়েশন, কি বলবো, সত্যি খুব খারাপ সিচুয়েশন।
এই পুকুরটা অলমোস্ট ভরেই গেছে, যার জন্য এত যতটা আমি ক্যামেরা চালাবো না ততটাই আপনারা জল দেখতে পাবেন। কি অবস্থা! খারাপ সিচুয়েশন তো বটেই বন্ধুরা। তবে এই যে রাস্তায় জল জমা, এটা তো পুজো অবধি চলবে। আচ্ছা, মানুষ কি তাহলে ঘরের মধ্যে বসে থাকবে কাজকর্ম ছেড়ে? কি আর বলবো, কিছু বলার নেই। যাই হোক, আমি মেয়েকে আনতে যাচ্ছি, আর আমি ব্লগটাও আজকে শেষ করে দেবো তাড়াতাড়ি, কারণ এরপরে আমরা ব্লগ করতে ইচ্ছে হয়নি, আর ভালো লাগেনি, সত্যিকারের ভালো লাগেনি, ইচ্ছেও করেনি, ব্লগ করিও নি। আর অলমোস্ট আমিও পুরো ভিজেই গেছি, যদিও আমি রিক্সার মধ্যেই বসে আছি, কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে যে আমি পুরোটাই ভিজে গেছি। ঠিক আছে বন্ধুরা, এরপরে আর কোনো কথা বলতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। আজকের ব্লগটা এতটুকুই থাকুক, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।